নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে? এটাই আপনাদের এখন সবচেয়ে বড় জিজ্ঞাসা। প্রায় প্রত্যেকটা ভিডিওতে কেউ না কেউ কমেন্ট করে থাকেন বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন সেই সংক্রান্ত তথ্য শেয়ার করতে বলেন। আর এই ভিডিওতেই আপনাদের এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হতে পারে সেই সম্পর্কে বিজেপির বিধায়ক তিনি কিন্তু একটি তথ্য দিয়েছেন, যা আপনাদের দেখাবো। একই সঙ্গে যারা অযোগ্য, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিংবা দুটি কিস্তির টাকা পেয়েও যারা সঠিকভাবে বাড়ি নির্মাণ করেনি, কিংবা যারা অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পেয়েছেন, সেই ধরনের একটা অযোগ্যদের তালিকা রাজ্য সরকার তৈরি করেছে। জেলা ভিত্তিক সেই তালিকা প্রকাশিত হয়েছে। কোন জেলায় কতজন অযোগ্য বিবেচিত হয়েছেন তাদের কাছ থেকে কিন্তু এবার টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করলো রাজ্য সরকার। সেই সংক্রান্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পূর্বতন সরকার প্রায় এই বছরের প্রথম মাসেই মানে জানুয়ারি মাসেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল 60,000 টাকা। অনেকেই যারা যোগ্য উপভোক্তা তারা কাঁচা বাড়ি ভেঙে তারা নতুন করে পাকা বাড়ি নির্মাণ করতে শুরু করেছিলেন। কেউ সরকারি নির্দেশ অনুযায়ী লিন্টেল কিংবা তার চেয়ে বেশি নির্মাণ করেছেন, কেউ কেউ আবার তার চেয়ে কম নির্মাণও করেছেন। তো তাদের ক্ষেত্রে কি হবে সেটা তো পরের কথা, কিন্তু যারা নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট অংশ পর্যন্ত বাড়ি নির্মাণ করে ফেলেছেন তারা সমস্যায় পড়েছেন যে দ্বিতীয় কিস্তির টাকা না পেলে বাড়ি সম্পূর্ণ করতে পারছেন না। তাদের জন্য অবশ্যই ভালো খবর এই ভিডিওতে আছে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, প্রথমে আপনাদের দেখাবো যে বাংলার বাড়ি প্রকল্পে যারা অযোগ্য তাদের যে জেলা ভিত্তিক একটা তালিকা তৈরি করা হয়েছে সেই সম্পর্কিত তথ্য। তারপর আপনাদের দেখাবো যে এই প্রকল্পের মাধ্যমে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হতে পারে সেই প্রসঙ্গে বিজেপির একজন বিধায়ক কি জানিয়েছেন সেই তথ্য। আপনারা আজকের বর্তমান সংবাদপত্রে অর্থাৎ 23শে জুলাইয়ের বর্তমান সংবাদপত্রে একটি প্রতিবেদন দেখলে দেখতে পাবেন, যেখানে বলা হয়েছে বাংলার বাড়ি মোট অযোগ্যদের 10,000ই দক্ষিণ 24 পরগনায়, 11 জেলা থেকে উদ্ধার করা যায়নি 1 টাকাও। এই যে শিরোনামের সংবাদ বা প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে, দেখুন, রাজ্যে পালাবদলের আগে দীর্ঘদিন বন্ধ ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার কেন্দ্রীয় অনুদান, যে কারণে পূর্বতন সরকার সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে খরচ করে 30,60,000-এর বেশি ব্যক্তিকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের আওতায় বাড়ি তৈরির টাকা দিয়েছে। কিন্তু অনেকে ওই টাকা পাওয়ার উপযুক্ত না হওয়া সত্ত্বেও এই প্রকল্পের সুবিধা পেয়েছে বলে অভিযোগ ওঠে। তাই ক্ষমতায় এসেই উপভোক্তা তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ দেয় বিজেপি সরকার। মাঠ পর্যায়ের এই সমীক্ষা শেষ হতেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এবার আপনারা অনেকেই বলতে পারেন যে আমাদের তো প্রায় 1 মাস আগে সমীক্ষা হয়ে গেছে বা সার্ভে হয়ে গেছে। দেখুন, সব জায়গায় সার্ভে সম্পূর্ণ হয়নি, বেশ কিছু জায়গায় সাম্প্রতিক সময়ে এই সার্ভের প্রক্রিয়া হয়েছিল। তো সব জায়গাতে যে অনেক আগে থেকে হয়ে গেছে তেমনটা নয়। এর পরের অংশে যেটা বলা হয়েছে, দেখুন, নবান্নের কাছে জমা পড়া রিপোর্টে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে মোট অযোগ্য উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে 12,706। অবাক করা বিষয় হলো এর মধ্যে 10,466 জন অযোগ্য উপভোক্তাই দক্ষিণ 24 পরগনা জেলার, অর্থাৎ মোট প্রায় 13,000 উপভোক্তার মধ্যে 10,000-এর বেশি উপভোক্তা দক্ষিণ 24 পরগনা জেলা থেকে পাওয়া গিয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, এই তথ্য সামনে আসার পরেই চক্ষু চড়কগাছ নবান্নের শীর্ষকর্তাদের। প্রশ্ন উঠছে, নির্দিষ্ট একটি জেলায় কিভাবে এত সংখ্যক অযোগ্য উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দিয়ে দেওয়া হয়েছে? এবার কোন জেলায় মানে বাকি জেলাগুলিতে কত করে অযোগ্য তালিকা আছে সেটাও আপনাদের আমি দেখাবো, সেটাও এই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এবার বলা হয়েছে, দেখুন, তদন্তে উঠে আসে বেশিরভাগই পাকা বাড়ি থাকার পরও নানা কৌশলে বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়েছিলেন। সেক্ষেত্রে তৃণমূল স্তরে এমন ব্যক্তিদের যারা টাকা পেতে সাহায্য করেছিলেন তাদেরকেও চিহ্নিত করার কাজ চলছে বলে সূত্রের খবর। দক্ষিণ 24 পরগনার দিকে রাজ্যের বিশেষ নজর থাকবে বলেও জানা গিয়েছে। তবে তার আগে অযোগ্যদের থেকে টাকা ফেরত নেওয়ার কাজ শুরু হয়েছে জেলায় জেলায়। 21শে জুলাই পর্যন্ত 11টি জেলায় কোনো অযোগ্য উপভোক্তার থেকে টাকা উদ্ধার সম্ভব হয়নি, অর্থাৎ 21শে জুলাই পর্যন্ত টাকা উদ্ধার করা যায়নি। তারপর কিন্তু কিছু উদ্ধার হয়েছে। সব মিলিয়ে 37 জনের থেকে টাকা ফেরত নেওয়া হয়েছে, যার মধ্যে 10টি দক্ষিণ 24 পরগনা জেলার। দপ্তর সূত্রের খবর,
12 লক্ষ উপভোক্তা 2 কিস্তিতে বাংলার বাড়ির 1,20,000 টাকা করে পেয়ে গিয়েছেন। এটা কিন্তু প্রথম দফায় 12 লক্ষ উপভোক্তা তারা সম্পূর্ণ টাকা পেয়ে গিয়েছেন বাড়ি নির্মাণের জন্য। আর বাকি 18,60,000 উপভোক্তা পেয়েছেন প্রথম কিস্তির 60,000 টাকা। জানা গিয়েছে দুটি কিস্তির টাকা পাওয়া উপভোক্তাদের মধ্যেই রয়েছে অধিকাংশ অযোগ্য, অর্থাৎ যারা দুটি কিস্তির টাকা পেয়ে গেছেন তাদের মধ্যেই বেশিরভাগ অযোগ্য উপভোক্তা রয়েছেন। আর এখানে বিশেষ করে বলা হয়েছে তাদের পাকা বাড়ি ছিল, তা সত্ত্বেও তারা ভুল তথ্য দিয়ে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা নিয়েছেন। এবার জেলা ওয়াইজ অযোগ্য উপভোক্তাদের যে তালিকা দেওয়া হয়েছে বা সংখ্যা দেওয়া হয়েছে সেটাই আপনাদের সামনে রাখছি। দেখুন, এখানে বলা হয়েছে প্রথমে উত্তর 24 পরগনা জেলায় অযোগ্য উপভোক্তার সংখ্যা 53, দক্ষিণ 24 পরগনা জেলায় 10,466, আলিপুরদুয়ার 4 জন, বাঁকুড়া 60 জন, বীরভূম 83 জন, কোচবিহার 22, দক্ষিণ দিনাজপুর 51, উত্তর দিনাজপুর 261, হুগলি 32, 97 জন অযোগ্য উপভোক্তাকে পাওয়া গেছে হাওড়ায়, ঝাড়গ্রাম 9, মালদহ 2, মুর্শিদাবাদে 326, নদিয়া 23, 20 জন উপভোক্তা পাওয়া গেছে অযোগ্য হিসাবে পশ্চিম বর্ধমানে, পশ্চিম মেদিনীপুরে 610 জন, পূর্ব বর্ধমানে 429 জন, পূর্ব মেদিনীপুরে 157 জন, শিলিগুড়ি মহকুমা পরিষদে সবচেয়ে কম 1 জন মাত্র। মোট সব মিলিয়ে 12,706 জন অযোগ্য উপভোক্তাকে পাওয়া গেছে যারা এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা নিয়েছেন, টাকা পাওয়ার যোগ্য নয় বা এই বাড়ি নির্মাণের জন্য 1,20,000 টাকা পাওয়ার যোগ্য নয়। এবার আমরা দেখব সেই তথ্য যেখানে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে নাগাদ দেওয়া হতে পারে। এই প্রসঙ্গে আজকের বর্তমান সংবাদপত্রেই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে, অর্থাৎ 23শে জুলাই বর্তমান সংবাদপত্রের ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনের একেবারে শেষের দিকে, আমি এর আর সম্পূর্ণ অংশ পড়ছি না, এখানে বলা হয়েছে, আপনাদের সংক্ষেপে জানিয়ে দিলাম, পশ্চিম বর্ধমানে যারা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা এখন চিন্তায় পড়েছেন, অনেকে ত্রিপলে আছেন, কারণ বাড়ি নির্মাণ কমপ্লিট করতে পারেননি, যেহেতু তারা দ্বিতীয় কিস্তির টাকা পাননি। আর ইতিমধ্যে বর্ষা চলে আসায় তাদের সমস্যা হচ্ছে, এই নিয়ে তারা খুবই চিন্তিত। তারা চাইছে সরকার যাতে যত দ্রুত সম্ভব এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেয়। তো এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক কি বলেছেন তা একেবারে শেষের দিকের অংশে দেওয়া আছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, একেবারে শেষের দিকের অংশে যেটা বলা হয়েছে, পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, বিষয়টি নিয়ে সরকার একটি তদন্ত করেছিল, যারা যোগ্য তাদের দ্বিতীয় কিস্তির টাকা আগস্টেই পেয়ে যাবেন। অর্থাৎ এখানে একটু আশার বা যারা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য একটু ভালো খবর এটাই যে আগস্ট মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যেটা মাননীয় বিধায়ক, পাণ্ডবেশ্বরের বিধায়ক, তিনি বলেছেন যে বাংলা বাড়ি প্রকল্পের টাকায় যারা অযোগ্য হিসাবে টাকা নিয়েছেন এবং বাড়ি নির্মাণ করেছেন, সমীক্ষা করে তাদেরই প্রথম খুঁজে দেখা হয়েছিল, এবার তালিকা তৈরি করে টাকা আগস্ট মাসে দিয়ে দেওয়া হবে। তো আপনারা ইতিমধ্যেই জানতে পারলেন বা আগের প্রতিবেদন অনুযায়ী জানতে পারলেন যে সার্ভের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে, না হলে অযোগ্যদের তালিকা তৈরি হলো কি করে। তাই অযোগ্যদের তালিকা তৈরি হয়ে গেছে, এবার বাকি যারা যোগ্য রয়েছেন দ্বিতীয় দফায় যে 18,60,000 তারা যে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন, প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে বাড়ি নির্মাণ করেছেন, সেই যোগ্য উপভোক্তারা দ্বিতীয় কিস্তির 60,000 টাকা আগস্ট মাসে পেতে চলেছেন, এমনটাই কিন্তু মাননীয় বিধায়কের কথা থেকে বোঝা যাচ্ছে। এই সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের দেখানোর পরে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।